সম্পূর্ণ হেলদি টেস্টি তেল ছাড়া দুটো ব্রেকফাস্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, দীপা ডায়েরিতে সকলকে স্বাগত। দুর্দান্ত খেতে এই রেসিপি দুটো একবার যদি আপনারা বানিয়ে নেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি। এখানে আমি নিয়েছি বার্লি ডালিয়া। প্রথম যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বার্লি ডালিয়া রেসিপি। বার্লি ডালিয়া কিন্তু একটা গ্লুটেন ফ্রি ফুড, যেটা কিন্তু ভীষণ ভীষণ হেলদি। থাইরয়েড পেশেন্টদের জন্য ভীষণ উপকারী, বা সুগার পেশেন্টদের জন্য প্রত্যেকে এটা খেতে পারে। এটা গ্লুটেন ফ্রি, এটা অনলাইনে আপনি পেয়ে যাবেন। ডালিয়াটা কিন্তু সাদা রঙের হয়। আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি যা আপনার পছন্দ। আমি বিনস, গাজর, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর কাবলি ছোলা হাফ কাপ নিয়ে সেটাকে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিরে। আর ডালিয়াটা যেটা, এটা ভালো করে ধুতে হবে, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপরে পরিষ্কার করে একদম ধুয়ে যখন একদম পরিষ্কার জল বেরোবে তখন বুঝতে হবে এটা ধোয়া হয়ে গেছে। এরপর একটা প্রেশার কুকার লাগবে। প্রেশার কুকারের মধ্যে আমি ডালিয়াটা দিয়ে দেবো। কোনো কিছু না দিয়ে শুধু ডালিয়াটা প্রথমে দিয়ে দেবো। যেহেতু তেল ছাড়া তাই ডালিয়াটা দিয়ে বেশি করে একটু জল দিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি আপনাদেরকে, এটা কিন্তু একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে, মানে আমরা যে গমের ডালিয়া ব্যবহার করি তার থেকে একটু বেশি সময় লাগে এটা সেদ্ধ হতে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা গ্রেট করা গাজর, কিছু বিনস, ক্যাপসিকাম। এখানে আপনি মটরশুঁটি দিতে পারেন, বাঁধাকপি, বিট, যা আপনার মন চায়, ফুলকপি, সমস্ত রকম সবজি যত দেবেন সেটা তত বেশি হেলদি হবে। এরপরে সমস্ত সবজি দিয়ে আমি এখানে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এখানে আমি দুজনের পরিমাপে তৈরি করছি। এখানে আমি দিয়ে দিলাম কাবলি ছোলা, এটা 3 থেকে 4 টেবিল চামচ মতো হবে। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এখানে যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তাই একটু জলের পরিমাণটা বেশি রাখতে হবে। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এখানে আমি দিলাম হিমালয়ান পিঙ্ক সল্ট, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1/4 চামচ দিলাম আমি লঙ্কার গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। মশলা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, এতে কোনো রকম কোনো ক্যালোরি নেই। এখানে আমি একটুখানি দিয়ে দিলাম স্টিভিয়া, মানে এটা একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে। তো যেহেতু এটা হেলদিভাবে করছি, এর মধ্যে তো কোনো রকম চিনি দিচ্ছি না, তাই এখানে আপনারা স্টিভিয়া ব্যবহার করতে পারেন, যেটা ভীষণ ভীষণ হেলদি। অথবা মং ফ্রুট বলে একটা পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। 3-4টে সিটি দিয়ে এটা মানে স্টিমটা রিলিজ হওয়া পর্যন্ত রেখে দিয়ে ঢাকনাটা খুলে নেব। এটা একটু ঝোলঝোল খেতে হবে, আর মানে একটুখানি এটা টাইট হয়ে গেছে, তাই এখানে একটু জল মেশাতে হবে। অবশ্যই জলটাকে কিন্তু গরম করে তবেই এখানে মেশাতে হবে। আর এইভাবে যদি আপনি রেসিপিটা তৈরি করেন দেখবেন খেতে কতটা ভালো হয়েছে। অবশ্যই একবার হলেও তৈরি করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে কিন্তু বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন। এবং এই ধরনের হেলদি টেস্টি রেসিপি পাওয়ার জন্য দীপা ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবেন। এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যদিও অপশনাল, কিন্তু ঘি কিন্তু একটা হেলদি ফুড। আর এখানে আমি সামান্য একটু কেশরি মেথি, একটু ধনে পাতা কুচনো দিয়ে দিলাম। চাইলে আপনি গরম মশলার গুঁড়ো দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম এটা যদি আপনি সার্ভ করে দেন, খেতে দুর্দান্ত, মানে যাকে বলে দুর্দান্ত, এতটা টেস্টি হয়েছিল। আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। আর এটা দুজনের পরিমাপে আমি বানিয়েছি। এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে, আর এটা কিন্তু সেই রকমই টেস্টি হয়েছে। তাহলে দেরি না করে একবার হলো তৈরি করে নিন। এরপরে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ওটস। এটা হচ্ছে হেলদি একটা ব্রেকফাস্ট। ওটস কিন্তু আমাদের শরীরের জন্য, ওজন কমানোর জন্য কতটা ভালো সেটা আমরা প্রায় প্রত্যেকেই জানি। আর এখানে ওটসের সাথে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপেরও কম একটু রাজমা। রাজমা কিন্তু একটা হেলদি, এটা একটা প্রোটিন। এখানে রাজমাটা জলে ভিজিয়ে রেখে দেবো আমি সারা রাতের জন্য। তারপর জল থেকে তুলে সবার প্রথমে রাজমাটা প্রেশার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। গ্যাসের টানাটানির জন্য আমি কিন্তু এখানে ইন্ডাকশানই দেখিয়েছি আপনাদেরকে। আর এখানে নুন দিয়ে এটা 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। 3-4টে সিটি এখানে দিতে হবে, কারণ রাজমা একটুখানি সেদ্ধ হতে বেশি সময় লাগে। রাজমা কিন্তু বেশি পরিমাণে খেলে হবে না, আর রাজমা কিন্তু আমাদের একটা খুব ভালো প্রোটিন সোর্স। তাই যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু রাজমাটাকে আপনাদের ডায়েটে রাখতে পারেন।
এরপরে আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে ওটস দিলাম। আমি এটা কিন্তু একজনের মাপেই বানাচ্ছি। তারপর ওটসটাকে 1 মিনিটের জন্য আমি এখানে ড্রাই রোস্ট করে নেব। রোস্ট করে নেওয়ার পরে ওটসটা একটুখানি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটুখানি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। এদিকে রাজমাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে রাজমাটাও কিন্তু আমি একটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। এটা একটা পেস্ট আমি তৈরি করে নেব। প্রথমে রাজমাটা দিয়ে দিলাম, এরপরে ঠান্ডা হয়ে যাওয়া ওটসটাও এর মধ্যে দিয়ে দেবো। ওটসটা দেওয়ার পরে এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা, একটু আদা। এখানে যদি আপনাদের কারি পাতা থাকে দিতে পারেন, সেটা কিন্তু ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এরপরে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু একটু ঘনত্বটা একটু বেশি হবে, মানে এটা পাতলা পেস্ট হবে না। যেহেতু আমি চিলা টাইপের করব, তাই এখানে পাতলা পেস্ট করব না। এটা ধোসা টাইপের করলে একটু পাতলা পেস্ট করা যেত, কিন্তু এখানে আমি আজকে চিলা টাইপের করব। এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/4 চা চামচ, দিয়ে দিলাম একটুখানি জোয়ান, আর একটু পেঁয়াজ কুচোনো, একটুখানি গাজর গ্রেট করা, একটু বিনস, যেটা সবজি আপনার থাকবে সেই অনুযায়ী একটু করে সবজি আপনি দিয়ে দিতে পারেন। এখানে ক্যাপসিকাম দিতে পারেন, গাজর, বিট, বাঁধাকপি, ফুলকপি, কিন্তু সবই কিন্তু খুব ছিঁড়ি করে কুচাতে হবে। এরপরে প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 1/4 চা চামচের কম একটুখানি ঘি, মানে জাস্ট এটা ব্রাশ করে দেওয়ার মতো, অথবা সাদা তেলও দিতে পারেন। তবে সাদা তেল না দেওয়াই ভালো, তার থেকে ঘি কিন্তু বেটার, অথবা অলিভ অয়েলও দিতে পারেন। এরপরে আমি এটার থেকে চামচে করে নিয়ে একদম পুরো চিলার মতো করব। তবে এটা কিন্তু ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে। এরকমভাবে 3-4 চামচ করে নিয়ে এইভাবে একটু করে ছড়িয়ে দিতে হবে, যাতে এটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দিলাম, যেটা খেতেও ভালো লাগবে। তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিটের মধ্যেই একদম তলাটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। তলাটা তৈরি হয়ে গেলে এটাকে একটু সুন্দর করে উল্টে দিতে হবে। দেখুন, এইভাবে উল্টে দিতে হবে। উল্টানোটা একটু সাবধানে করতে হবে, যেহেতু এটা তেল ছাড়া, তাই একটু সময় দিয়ে করতে হবে। সময় যদি আপনারা, যদিও ওটসটা ভাজা কোনো অসুবিধা নেই, তবুও যদি মনে হয়ে থাকে যে আপনারা একটুখানি মুচমুচে টাইপের খাবেন, তাহলে কিন্তু এটা কিন্তু একটু বেশিক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। আর এদিকে ঘিটা কিন্তু হালকা করে ওপরে আরও একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, এবার গরম গরম সার্ভ করে দেবো। দেখুন কত সহজে কত সুন্দর দুটো রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু রায়তা দিয়ে খাবেন। রায়তা কিন্তু আমাদের হেলদি একটা ফুড, আর রায়তা এর সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখানে দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট, একটু পেঁয়াজ কুচোনো, শসা থাকলে একটু শসা কুচোনো, একটু জিরে ভাজা গুঁড়ো করে দেওয়া, তারপরে ভালো করে মিশিয়ে একটু রায়তা তৈরি করে নিতে হবে। ব্যাস, এরপরে গরম গরম সার্ভ করে দিন। খেতেও যতটা ভালো লাগবে, খাওয়াও কিন্তু তার থেকেও ভালো। দেরি না করে চটপট তৈরি করুন। ভালো লাগলে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি থাকুন, হেলদি খান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।